নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব কালার গ্রেড। তো কালার গ্রেড আর কালার কারেকশনের মধ্যে অনেকে ভাবে যে একই রকম, কিন্তু নয়। কালার কারেকশন হচ্ছে যে আমরা যে ভিডিওটা করি সেটাকে আরো ভাইব্রেন্স করা, দেখতে আরো আকর্ষক করা, ঠিক আছে, কালারগুলোকে ঠিকঠাক করে নিয়ে এসে কারেকশন করা। আর কালার গ্রেড হচ্ছে কোনো ভিডিওর মুড অনুযায়ী সেই ভিডিওটাকে কালার করা। সেটা আপনার ওয়ার্ম হতে পারে, অরেঞ্জিস হতে পারে, ব্লুইশ হতে পারে, ইয়েলোইশ হতে পারে, নানা রকমের মুড হতে পারে। তো চলুন আজকে বেশি দেরি না করে আমরা শিখে নিই একটা ভিডিওর কালার গ্রেড কিভাবে করতে হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটা ভিডিওর কালার গ্রেডিং করতে হয়। আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কোনো ভিডিওর মুড অনুযায়ী বা সিন অনুযায়ী আমরা কালার গ্রেডিং করব। আমি আজকের এই ভিডিওটা দিয়েই, এই এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দিয়ে আমি বিভিন্ন ধরনের কালার মুড বা কালার গ্রেডিং চেঞ্জ করে আমি দেখাবো একটা ভিডিওর মধ্যেই। ঠিক আছে, তো চলুন আমরা সেটা দেখে নিই। আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই ভিডিওটাকে ফার্স্ট ট্র্যাকে আনবো। ফার্স্ট ট্র্যাকে এনে আমি এই ভিডিওটাকে এতটুকু স্প্লিট করে নেব, করে নিলাম। বাকিটুকু আমি ডিলিট করে দেবো। তারপরে এরপর রাইট ক্লিক করে লিঙ্ক আনলিঙ্ক ভিডিও অ্যান্ড অডিও, আমাদের অডিওর দরকার নেই। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, এই কালার গ্রেডিংটা দেখাতে গেলে যে আমরা এখানে কি করব, এখানে এই ক্লিপটাকে আমি কপি করব। কপি করে 2 আর 3 ট্র্যাকে আমি এটাকে পেস্ট করব। ওকে, এরপরে কি করব, এরপরে আমি সব থেকে যে নিচে লেয়ারটা আছে বা নিচের ট্র্যাকটা আছে, এই ট্র্যাকের প্রথমে আমি কালার চেঞ্জ করব। ঠিক আছে, তার জন্য এটা কি করতে হবে, তার জন্য এই লেয়ারটাকে বা এই ট্র্যাকটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে যাব ফিক্স অ্যান্ড এনহ্যান্স। এখান থেকে গিয়ে আমরা যাব কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে চেক আউট করতে হবে। করার পরে আমি এখান থেকে এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ, স্যাচুরেশন, ভাইব্রেন্স এগুলো চেঞ্জ করে আমি এই ভিডিওটার কালার গ্রেডিং করব। ঠিক আছে, বা এখন যেরকম কালার রয়েছে সেই কালারটাকে আমি অন্যরকম কালার গ্রেডিং করব। ঠিক আছে, তো আমি প্রথমে কি করব, এখানে ব্রাইটনেসটাকে করে দেব 32। ওকে, 32। কন্ট্রাস্টটাকে করব আমি মোটামুটি 62। ওকে, প্রেস এন্টার। তারপরে হিউটাকে এখানে 100% যেরকম আছে থাকবে। স্যাচুরেশনটাকে আমি করব মোটামুটি 173, 74, 73। ওকে, আর ভাইব্রেন্সিটাকে আমি একটু বাড়াবো, এটাকে মোটামুটি আমি রাখবো 74। ওকে, এটার কাজ হয়ে গেল। এবারে আমরা আসবো সেকেন্ড ট্র্যাকে। ওকে, এইবার এইটাকে আমি কালার গ্রেডিং করব। এখানে চেক করতে হবে, চেক করলে তবে এটাকে আমরা অ্যাক্টিভ করব। এখানে দেখছেন আই আইকনের মতন চলে এসছে, তার মানে এখানে আমরা কালার গ্রেডিং করতে পারবো। ঠিক আছে, এবারে ভ্যালুগুলো আমাকে চেঞ্জ করতে হবে। এক্সপোজার যেরকম আছে সেরকম থাকবে। আমি ব্রাইটনেসটাকে করব -9, কন্ট্রাস্টটাকে করব 58, হিউটাকে করব 173, আর স্যাচুরেশনটাকে করব মোটামুটি 200।
আর ভাইব্রেন্সিটাকে করব -18। আমরা এটা কালার গ্রেডিং কেন দেখতে পাচ্ছি না, কারণ এটা যখন কালার করলাম তখন এইটা আমাদের এই ওপরের লেয়ারের নিচে রয়েছে, ঠিক আছে, সেই জন্য আমরা কালার গ্রেডিং দেখতে পাচ্ছি না। এটাকে দেখতে গেলে আমরা কি করব, এটাকে দেখতে গেলে আমরা নিচের যে ট্র্যাকটা আছে সেটার সিনটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করলেই এটার সিন আমরা এরকমভাবে দেখতে পারবো। সেই রকমই উপরেরটাও যখন আমি করব কালার গ্রেডিং, তখন এইটাকে বন্ধ করে আর এটাকে বন্ধ করে আমরা উপরে কালার গ্রেডিংটা দেখতে পারবো। সুতরাং এটাকে আর এই ট্র্যাকটাকে আমরা বন্ধ করে দিলাম। এবার আমরা উপরের ট্র্যাকে কালার গ্রেডিং করব। ঠিক আছে, এখানে চেক মার্ক করতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, এরপরে আমরা কি করব, এটার এক্সপোজার যেরকম আছে থাকবে, ব্রাইটনেস এখানে 0 থাকবে, আর কন্ট্রাস্টটা করব আমি 21, হিউটা করব আমি 71, স্যাচুরেশনটা থাকবে 200, আর ভাইব্রেন্সিটা হবে 24। ওকে, এবার আমরা এটা দেখতে পাচ্ছি। এবার আমরা এই লেয়ার দুটোকে অ্যাক্টিভেট করে দেবো। ঠিক আছে, এটা বন্ধ করে দেবো। এরপরে আমরা কি করব, আমরা ছোট অ্যানিমেশন করব, যেরকম ইন্ট্রোতে দেখলেন সেরকম অ্যানিমেশন করব। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের আবার এই উপরের লেয়ারে আসতে হবে। এই উপরের লেয়ারে এসে আমরা কি করব, টুলসে যাব, টুলস থেকে মাস্ক ডিজাইনার। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমরা এখান থেকে এই লিনিয়ার মাস্কটাকে নেব, নিয়ে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম রাখবো, রেখে এটাকে ধরে সোজা এখানে রাখবো বাইরে। তারপরে পজিশনে একটা কিফ্রেম নেব, কিফ্রেম নিয়ে আমরা 2 সেকেন্ডে অথবা 3 সেকেন্ডে একটা কিফ্রেম নেব, নিয়ে এটাকে ধরে একদম এদিকে করে দেবো। ঠিক আছে, আমাদের অ্যানিমেশন কমপ্লিট এই ট্র্যাকটার। এবার সেকেন্ড ট্র্যাকে আমরা সেম অ্যানিমেশন করব, এটা আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা কি হলো একবার দেখে নিই। তার আগে এবার আমাদের রেন্ডার করে নিতে হবে। তাহলে এবার আমরা দেখে নিই আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভাবে আমরা একটা ভিডিওরই কালার গ্রেডিং করতে পারি। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।